তাহলে এটা কিসের জন্য হলো? এটা কি মাননীয় প্রধানমন্ত্রী নিজেকে ওই নন বায়োলজিক্যাল একজন অস্তিত্ব তার, অর্থাৎ তিনি মানব পুত্র নন, বোধহয় ঈশ্বর পুত্র এরকমই মনে করতে বলেছিলেন, তাহলে কি তার জন্য হলো? নাকি ওই যে রাম মন্দির রামনবমীর 3 মাস আগে উদ্বোধন হয়ে গেল, ওটা কি রাজনীতির ফায়দা তুলতে না? এটাই ভারতীয় জনতা পার্টি জানে, আর তাই মাননীয় মুখ্যমন্ত্রীর এই উৎসবের যে কাজগুলো তিনি করছেন তাকে কেন্দ্র করে এই ধরনের কটূক্তি। যখন সমবেদনা আশা করে লোকে, যখন পাশে থাকা মানুষের আশা করে, তখন এই ধরনের কাজগুলো অত্যন্ত ঘৃণ্য। আমরা ধিক্কার জানাই। মানুষ দেখছেন, মানুষ বুঝছেন যে শুধুমাত্র রাজনীতি, আর তাও লাশের রাজনীতি একমাত্র এদের লক্ষ্য। ধিক্কার জানাই। ঠিক গত 22 এবং 23 সেপ্টেম্বর মধ্যরাতে যে বৃষ্টিপাত এই শহরে হয়েছে তা অভাবনীয়, অকল্পনীয়, অবর্ণনীয়। এই শহর প্রত্যক্ষ করেছে 252 মিলিমিটার বৃষ্টিপাত। ভাবা যায়? যদি আমরা দেখি যে এই বৃষ্টিপাত কতটা সারা বছরের গড়, তাহলে বোঝা যাবে যে সারা বছরে শহরে যা বৃষ্টিপাত হয় তার 20%, গড়ের 20% ওই এক মধ্যরাতে হয়েছে। ইতিহাসটাও খুঁজে দেখতে হয়, আর সেটা দেখতে গেলে দেখব যে শুধু সেপ্টেম্বর মাসে ইতিহাস বলছে এটা 3য় স্থানে একদিনের বৃষ্টিপাত, এবং সারা বছরেরটা ধরলে ইতিহাস বলছে এই বৃষ্টিপাত 6ষ্ঠ স্থানের। তাহলে এই অসম্ভব বৃষ্টিপাতের জন্য মানুষ প্রাণও হারিয়েছেন, 8-10 জন। অত্যন্ত দুঃখজনক। আর আমরা ঠিক এই জায়গায় দাঁড়িয়ে দেখছি ভারতীয় জনতা পার্টি তারা সমবেদনায় নেই, তারা মানুষের পাশে নেই। কিভাবে লাশের রাজনীতি করবে? কিভাবে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের নেত্রী তাকে আক্রমণ করবে? শুধু চিন্তা এই দিকেই প্রসারিত। ভেবে দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী উৎসবের নানান ঘটনাকে কেন্দ্র করে কটূক্তি করছেন। তারা বোঝেনি না উৎসবটা কি, মাননীয় মুখ্যমন্ত্রী কি করছেন। উৎসবের সঙ্গে ওদের কোনো যোগাযোগ নেই, মানুষের সাথে কোনো যোগাযোগ নেই, লাশের রাজনীতির সাথে যোগাযোগ। এটাই তো বিজেপি। আমরা এর তীব্র বিরোধিতা করি। আচ্ছা, আমরা যদি এটা ধরে নিই যে এই ধরনেরই কার্যকলাপ বোধহয় বাস্তব, যেটা ওরা বলছেন, তাহলে এই যে হলো কিছুদিন আগে আমরা মুম্বাইতে দেখলাম, আমরা গুরুগ্রামে দেখলাম, আমরা সুরাতে দেখলাম, আমরা উত্তরাখণ্ডে দেখলাম ভয়াবহ বন্যা পরিস্থিতি। তাহলে এটা কিসের জন্য হলো? এটা কি মাননীয় প্রধানমন্ত্রী নিজেকে ওই নন বায়োলজিক্যাল একজন অস্তিত্ব তার, অর্থাৎ তিনি মানব পুত্র নন, বোধহয় ঈশ্বর পুত্র এরকমই মনে করতে বলেছিলেন, তাহলে কি তার জন্য হলো? নাকি ওই যে রাম মন্দির রামনবমীর 3 মাস আগে উদ্বোধন হয়ে গেল, ওটা কি রাজনীতির ফায়দা তুলতে না? এটাই ভারতীয় জনতা পার্টি জানে, আর তাই মাননীয় মুখ্যমন্ত্রীর এই উৎসবের যে কাজগুলো তিনি করছেন তাকে কেন্দ্র করে এই ধরনের কটূক্তি। যখন সমবেদনা আশা করে লোকে, যখন পাশে থাকা মানুষের আশা করে, তখন এই ধরনের কাজগুলো অত্যন্ত ঘৃণ্য।
আমরা ধিক্কার জানাই। মানুষ দেখছেন, মানুষ বুঝছেন যে শুধুমাত্র রাজনীতি, আর তাও লাশের রাজনীতি একমাত্র এদের লক্ষ্য। ধিক্কার জানাই। ঠিক তাহলে এটা কিসের জন্য হলো? এটা কি মাননীয় প্রধানমন্ত্রী নিজেকে ওই নন বায়োলজিক্যাল একজন অস্তিত্ব তার, অর্থাৎ তিনি মানব পুত্র নন, বোধহয় ঈশ্বর পুত্র এরকমই মনে করতে বলেছিলেন, তাহলে কি তার জন্য হলো? নাকি ওই যে রাম মন্দির, রামনবমীর 3 মাস আগে উদ্বোধন হয়ে গেল, ওটা কি রাজনীতির ফায়দা তুলতে না? এটাই ভারতীয় জনতা পার্টি জানে। আর তাই মাননীয় মুখ্যমন্ত্রীর এই উৎসবের যে কাজগুলো তিনি করছেন তাকে কেন্দ্র করে এই ধরনের কটূক্তি। যখন সমবেদনা আশা করে লোকে, যখন পাশে থাকা মানুষের আশা করে, তখন এই ধরনের কাজগুলো অত্যন্ত ঘৃণ্য। আমরা ধিক্কার জানাই। মানুষ দেখছেন, মানুষ বুঝছেন যে শুধুমাত্র রাজনীতি, আর তাও লাশের রাজনীতি একমাত্র এদের লক্ষ্য। ধিক্কার জানাই। ঠিক গত 22 এবং 23 সেপ্টেম্বর মধ্যরাতে যে বৃষ্টিপাত এই শহরে হয়েছে তা অভাবনীয়, অকল্পনীয়, অবর্ণনীয়। এই শহর প্রত্যক্ষ করেছে 252 মিলিমিটার বৃষ্টিপাত। ভাবা যায়? যদি আমরা দেখি যে এই বৃষ্টিপাত কতটা সারা বছরের গড়, তাহলে বোঝা যাবে যে সারা বছরে শহরে যা বৃষ্টিপাত হয় তার 20%, গড়ের 20% ওই এক মধ্যরাতে হয়েছে। ইতিহাসটাও খুঁজে দেখতে হয়, আর সেটা দেখতে গেলে দেখব যে শুধু সেপ্টেম্বর মাসে ইতিহাস বলছে এটা 3য় স্থানে একদিনের বৃষ্টিপাত, এবং সারা বছরেরটা ধরলে ইতিহাস বলছে এই বৃষ্টিপাত 6ষ্ঠ স্থানের। তাহলে এই অসম্ভব বৃষ্টিপাতের জন্য মানুষ প্রাণও হারিয়েছেন, 8-10 জন। অত্যন্ত দুঃখজনক। আর আমরা ঠিক এই জায়গায় দাঁড়িয়ে দেখছি ভারতীয় জনতা পার্টি তারা সমবেদনায় নেই, তারা মানুষের পাশে নেই।